दुनिया ले जाए मेरी जान। হাই গাইজ, আজকে মহালয়া দিয়ে আমি আবার আমার নতুন ব্লগ শুরু করেছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা আপনারা দেখতেই পাবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্রথমে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের সঙ্গে আরও নতুন অতিথি আসবে, দেখতে থাকুন কারা কারা আমাদের সঙ্গে যায় আর আমরা কী করি সব কিছু দেখুন। কোথায় যাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দেবেন। তো আমি একদম রেডি হয়ে গেছি, এবার যাবো, ট্রেন ধরবো, দেখতে থাকুন। এবার যাদের কথা বলছিলাম অতিথি, তারা দেখুন কে কে। বিদিশা অন্বেষার কথাই বলবো নিশ্চয়ই। ট্রেনে করে যাচ্ছি গন্তব্যস্থলে। এসকেলেটার উঠছে, সেটাকেও বিদিশাকে তুলতে হবে, অদ্ভুত। টোটো করে যাচ্ছি যেখানে যাওয়ার। শেষ করে রাস্তাঘাট খুব খারাপ ছিল, খুব অবস্থা খারাপ ছিল রাস্তার। চলে আমরা যাচ্ছিলাম লাহিড়ী বাবার মন্দির প্যান্ডেল। জায়গাটা এত পাড়া গায়ে, মানে রাস্তাও খারাপ প্লাস বন জঙ্গলের মতো দেখতে। আমার মুখটা দেখে ভাবছেন কি হয়েছে, প্রচুর গরম ছিল, প্রচুর। মন্দির অ্যাকচুয়ালি বন্ধ ছিল, তাই আমরা একটু খাওয়া দাওয়া করছি। একটু ঘুগনি খেলাম, ভালোই ছিল। যদি মন্দিরের রুল ছিল প্যান্ট পরে মাথায় ঘোমটা দেওয়ার, এখানে বিদিশা প্যান্ট আনেনি, কারণ ওকে প্যান্ট পরতে যেটা খুব মজাদার ছিল। আল্লাহ হাবিবি। 8টে বেজে অবশেষে মন্দির খুললো, তারপর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করলাম। প্রচুর গরম গাইস, দেখতে পাচ্ছেন আমার টিকা ফিকা সব ঘেটে কি অবস্থা, প্রচুর গরম। অ্যাকচুয়ালি ভেতরে আমাদের ফটো তুলতে একদমই দেওয়া হয়নি, মন্দিরে ফটো তোলা নিষিদ্ধ ছিল। এমনকি যারা ফটো তুলছিল তাদেরকে ধরে এনে ফাইন নিচ্ছিল, অনেকে এমন করেছে আমাদের সামনেই। তো আমরা ভয়ে ফটো ঢুকিয়ে দিয়েছি আর খুলিনি ফোন, তো এই জন্য আমরা মন্দিরের ভেতরে ফটো তুলতে পারিনি। কিন্তু বাইরে খুব ভালো ভালো জায়গা ছিল, তো বাইরের ফটো তুলে। কেমন লাগছে বড় হয়ে বাচ্চাদের সঙ্গে করতে? কিছু বলবি এই নিয়ে আপনি? সুন্দর সুন্দর এই জায়গাটা। কেমন তোমাদের এক্সপিরিয়েন্স, কেমন লাগলো লাহিড়ী বাবার মন্দিরে অবশ্যই কমেন্টে জানাবে। আরেকটা জায়গায় যাচ্ছি, দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। জায়গাটায় এই মন্দিরটার নামটা আমি ঠিক জানি না কোন মন্দির, বাট ব্যান্ডেলেই আছে মন্দিরটা। আর লাহিড়ী বাবার মন্দিরের পাশেই আছে। চলো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখতে পাচ্ছ মুখ চোখের কি অবস্থা। বাড়ি আসি আমরা পাপড়ি চাটের জন্য বসেছিলাম, আর পাপড়ি চাটাটা দেরি করছে, তো স্টেশন থেকে আমরা একটা কুড়কুড়ি খেয়ে চলে এসেছি রিসরা স্টেশন থেকে। পাপড়ি চাট খাইনি। হাই
হাই গাইস, আমরা এইমাত্র বাড়ি আসলাম। ফোনটা রাখ না, দেখছি কি ভাই, দেখুন কি অবস্থা। তো আমরা এইমাত্র বাড়ি আসলাম। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো নেক্সট ব্লগের জন্য আবার অপেক্ষা করুন। টাটা। सी वो शराब